ঈদুল আজহার সামনে ঠাকুরগাঁওয়ের সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছে ভারতীয় গরু। গভীর রাতে সীমান্ত দিয়ে গরু আনার পর তা ট্রাকে করে পাঠানো হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এতে কোরবানির পশুর দাম নিয়ে উদ্বিগ্ন স্থানীয় খামারিরা। ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারত থেকে আনা হচ্ছে গরু, যা স্থানীয় বিভিন্ন হাটে তোলা হচ্ছে বিক্রির জন্য। বিশেষ করে জেলার পীরগঞ্জ ও বালিয়াডাঙ্গি সড়কে ট্রাকে করে এসব গরু পরিবহন করতে দেখা গেছে। জানা গেছে, প্রতিদিন গভীর রাতে সীমান্ত দিয়ে আনা হয় এসব পশু। পরদিন বিকেল 4টার পর থেকে মধ্যরাত পর্যন্ত চলে অবৈধ আনা এসব গরুর পরিবহন কার্যক্রম। আমরা নাহারিতে কিনে নিয়ে আসলাম, আমরা জয়পুর হাটে নিয়ে যাবো। স্থানীয়দের অভিযোগ, ভারতীয় গরু এর মধ্যে লাহিড়ীহাট সহ স্থানীয় বাজারগুলোতে বিক্রি হচ্ছে। এর প্রভাব পড়েছে পশুর দামে। সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে গরুর দাম। আমরা দেখতেছি যে বিভিন্নভাবে বর্ডারে রাতে অন্ধকারে কালোবাজারি গরু পাচার হচ্ছে, যেতে এই জন্য আমাদের খামারিগুলার খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আমরা সঠিকভাবে ন্যায্য মূল্যে গরু বিক্রি করতে পারছি না। গরুর যে অবস্থা, ওই ভারতের গরু আসে, আমার বাংলাদেশের গরুর দাম কমে গেছে। যে গরুর দাম 1 লক্ষ টাকা, সেই গরু বলে 90,000। এই জন্য আমরা ব্যবসায়ীরা অনেক টাকা লস খেয়ে গেছি। গরু কিনা 90, খরচ 20,000, 1,10,000, গরু বলতেছে 1 লাখ ভাঙে। তাহলে কৃষক কিভাবে গরু পালবে ইন্ডিয়ান গরু ঢুকাতে? 2,05,000 গরু বেচলাম 1,90,000-তে। সীমান্তে ভারতীয় গরু আসার বিষয়ে কথা বলতে রাজি হননি বিজিবি ও জেলা প্রশাসনের কেউই। তবে প্রমাণ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।